বাড়তি খরচ ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই যদি সুন্দরভাবে আপনার কাজগুলো করা যায় তাহলে ক্ষতি কি বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তাজ ডেইলি ব্লগ থেকে আমি মুক্তা বলছি। আবারও স্বাগত জানাচ্ছি দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, সেই সাথে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রকার অপচয় না করে কিভাবে রান্নাঘরের কাজটা সুন্দর মতো সারবেন সেই টিপসটিই কিন্তু এখন আমি বলবো। এই তো দেখেন দুন্দুল ঝিঙ্গা কাটার দিয়ে কাটার সময় অনেকটা অংশ কিন্তু সেটা ছিলনার সাথে চলে যায়। তো যখন আমরা এটা ছিলি তো চামড়ার সাথে যেহেতু এটা চলে গেছে সেহেতু আমরা একটা স্টিলের গ্লাস দিয়ে সেটাকে করতে পারি। এভাবে স্টিলের গ্লাস দিয়ে এটা যদি আঁচড় দিয়ে দিয়ে সরিয়ে নিই চামড়াটা, তাহলে একদমই অপচয় হবে না এবং সবজিটা অনেকটাই থাকবে। সেই কারণে বলছি যে আপনারা চাইলে আমার মতো করে এই টিপসটা ফলো করতে পারেন। তো বন্ধুরা, প্রথম টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো দেখুন চামড়াটা কত পাতলাভাবে হয়ে উঠেছে। এখন চলুন চলে যাই দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটি হলো যে কেক বানানোর সময় আমরা যে বেকিং পেপারগুলো দিই সেটা কিন্তু অনেক সময় হাতের কাছে থাকে না। তো সেটা বাসায় কিভাবে তৈরি করতে পারবেন সেটা বলে দিচ্ছি। তো আমি একটা খাতার কাগজ নিয়ে নিয়েছি, সেটাতে অল্প সয়াবিন তেল দিয়ে দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে ঘষে নিচ্ছি। পুরোটা কাগজে তেল ভরিয়ে নিলে সেটা বেকিং পেপারে পরিণত হবে। ঠিক এইভাবেই আপনি চাইলে এখানে কেক বানাতে পারেন। তো এটা আর বাজার থেকে কেনা লাগলো না, এতে করে আমার টাকার অপচয় হলো না এবং সংসারে অনেক টাকা বেঁচে গেল। দেখুন বেকিং পেপারটা ঠিক এই অবস্থায় দিয়েই আপনি কেক বানাতে পারবেন। প্রতিদিন কাজে লাগার মতো একটা টিপস এখন শেয়ার করব, যেই টিপসটা আগে অনেকবারই দেখেছেন কিন্তু এইভাবে কখনোই বলা হয়নি। তো পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় চোখ জ্বালা পোড়া হয়, সেটা যদি এইভাবে বাটিতে পানিতে ভিজিয়ে রেখে তারপর কাটা হয় সেটা চোখ জ্বালা পোড়াও করবে না। এতে করে পেঁয়াজের যে খোসাটা সেটা খুবই সহজে ছিলা যাবে। সেটা যদি আপনি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এর খোসাটা কত তাড়াতাড়ি ছিলা হয়ে যায় শুধুমাত্র পানিতে ভিজিয়ে রাখার কারণে। দেখতেই পাচ্ছেন খোসাগুলো একদম আগলা হয়ে উঠে এসেছে। তাছাড়া পেঁয়াজের আরও কত গুণাগুণ সেটা আমি এখন বলে দিচ্ছি। যখন আপনার মাছ মাংস কোনো কিছু রান্না করবেন পুড়ে যাবে, মাংস পুড়ে গেলে সেটাতে এই রকমভাবে টুকরা করে পেঁয়াজটা যদি ওই তরকারিতে দেওয়া হয় তাহলে মাংস পোড়া গন্ধ কখনোই হবে না। তো এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, কারণ মাছ মাংস কিন্তু পুড়েই থাকে। তাছাড়াও আরেকটা গুণ বলে দিচ্ছি, যেটা হলো পেঁয়াজ বেটে যদি আপনার মাথায় দেন, মানে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে থাকেন, তাহলে কখনোই আপনার চুলে খুশকি থাকবে না। এটা অনেক বেশি কার্যকরী, আমি নিজে সেটা করেছি সেজন্যই বললাম। পরবর্তী যে টিপসটি সেটা হলো বাজার থেকে যে কোনো পটলি বা কাগজের যে ব্যাগ সেটা পলি দিয়ে নিয়ে আসলে সেই পলিটা আমরা সাথে সাথেই কি করি, ছিঁড়ে ফেলি। যখন দেখি এটা খুলতে পারছি না তখনই ছিঁড়ে ফেলি। তাছাড়া এটার যে কত প্রয়োজনীয়তা সেটা তো আমরা গৃহিণীরাই জানি, আর কেউ জানে না। এই পুঁটলিগুলো যদি এভাবে করে আপনি খুলে থাকেন তাহলে এই কাগজগুলোতে মাছ মাংস সংরক্ষণ করা যায়। তাছাড়া ময়লার যে বালতিটা থাকে সেটাতেও কিন্তু বিছিয়ে সেটা রাখা যায়। মানে কাগজটা বিছিয়ে যদি ময়লা রাখা যায় তাহলে ময়লাটা খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে বালতিটা থাকে। এই তো দেখুন কাঁটা চামচের যে মাথা সেটা দিয়ে আমি কত সহজে এটা খুলে নিয়েছি। কিচেনের কঠিন দাগ দূর করার টিপসটি এখন কিন্তু আমি শেয়ার করব। সেটি হচ্ছে যে কড়াইতে অনেক সময় হলুদের যে তরকারি দাগটা ভরে থাকে সেটা দূর করার জন্য শুধুমাত্র দুইটা উপকরণই কিন্তু যথেষ্ট। তো এখানে কি কি দিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি নর্মাল ডিটারজেন্ট, যে কোনো প্রকার ডিটারজেন্ট আপনারা দিতে পারেন। দেন আমি এখানে লেবু ঘষে নিচ্ছি। খোসা সহ যে লেবুটা থাকবে সেটা দিয়ে ঘষলে যে কোনো হলুদের দাগ নিমিষেই চলে যাবে। এটা আপনারা করলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী। তো বন্ধুরা, আপনারা আশা করি আমার টিপসটি বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়ে গেছে শুধুমাত্র লেবু আর ডিটারজেন্ট দিয়ে ঘষার কারণে। এবার যে টিপসটি নিয়ে হাজির হয়েছি সেটিও কিন্তু আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে। তো প্রতিদিন আমাদের এই সবজিটা কিন্তু লাগেই। কাঁচামরিচ এমন কোনো তরকারি নেই যেটাতে নাকি দেওয়া হয় না। তো বাজার থেকে যেহেতু কয়েকদিন পর পর আনা হয় সেটা সংরক্ষণ করেই আপনাদের সাথে শেয়ার করি যে এক এক দিন এক একভাবে সংরক্ষণ করি সেটা কীভাবে ভালো থাকে। তো আজকে বলে দিচ্ছি অন্যরকম একটি টিপস, যে টিপসটি আপনারা কখনোই হয়তো জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। কাঁচামরিচ বেছে নেওয়ার সময় অবশ্যই যে পচা কাঁচামরিচটা বা একটু পেকে যায় সেটা আলাদা করে ফেলবেন। বাঙালিদের একটা প্রবাদ আমরা সবাই জানি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদটা কিন্তু এই কাঁচামরিচের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে।
একটা পচা কাঁচামরিচ অন্য কাঁচামরিচটাকেও পচিয়ে দিতে সাহায্য করবে, তাছাড়া পেকে যেতে সাহায্য করবে। তাই আমার মতো করে এভাবে কাগজ দিয়ে মুড়িয়ে মরিচটাকে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে পারেন। কোনো প্রকার এয়ারটাইট বক্স, টিস্যু বা কাগজ ছাড়াই, আলাদা কোনো কাগজ ছাড়াই আমি এটা সংরক্ষণ করেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়িয়ে রেখেছি। এভাবে রেখে দিলে 1 সপ্তাহ 10 দিন আপনার কাঁচামরিচ কিচ্ছু হবে না, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এবার একটি রিকোয়েস্টেড টিপস শেয়ার করব। শারমিন আক্তার আপু লিখেছে, আপু আপনার হামাল দিস্তা কিভাবে জং ধরা থেকে মুক্ত রাখেন? আপু আশা করি আজকের টিপস থেকে আপনার জবাবটি পেয়ে যাবেন। আমি একটি বলে পানি নিয়েছি এবং দিয়ে দিলাম আমি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর এখানে সামান্য ভিম লিকুইড দিয়েছি, আপনারা চাইলে ডিটারজেন্টও দিতে পারেন। তো ভিম লিকুইডটা বেশি কাজে লাগে, সেই জন্য আমি ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা খোসা সহ আমি এখানে দিয়ে দিব। এটা একটু হাত দিয়ে নেড়েচেড়ে দেন আমি একটু ফেনা উঠিয়ে তারপর হামাল দিস্তাটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিট। 20 মিনিট ভিজিয়ে রাখলে এর ফলটা অনেক বেশি ভালো হয়। এটা যেহেতু লোহার জিনিস, জং তো ধরবেই, কিন্তু তা থেকে মুক্ত রাখার জন্য বা যত্ন করে রাখার জন্য এটার যত্ন তো আমাদের নিতেই হবে। তো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটার যত্ন করি। যেহেতু আপু আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি দেখাচ্ছি। এই তো দেখুন, লেবু দিয়ে পুরোটা হামাল দিস্তা আমি এইভাবে ঘষে নিচ্ছি। এভাবে ঘষে ভালোভাবে ধুয়ে সেটা যদি মুছে রাখা হয় তাহলে সেটা কখনোই জং ধরবে না। তাছাড়া এটা রাখার ক্ষেত্রেও অনেকটা পদ্ধতি অবলম্বন করতে হয়, আমি আপনাদের দেখিয়ে দিব। তো লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকেন এবং চাইলে আপনি এই উপকারী ভিডিওটি চাইলে শেয়ারও করতে পারেন। এখন ঘষা মাজা শেষ পর্যায়ে আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো পানি দিয়ে। এখন আমি এটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিব। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন। যখনই ইউজ করবেন ঠিক তখনই এভাবে ধুয়ে মুছে রাখলেই সেটা খুব ভালো থাকে। এটা একদম আমার সংসারের প্রথম থেকেই আমি ইউজ করছি, কোনোভাবেই এটা নষ্ট হয় না, কারণ যত্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে, এটা আপনারাও ভালোভাবে জানেন। তাই বলছি এটার উপরে বা ভিতরে কোনো প্রকার ময়লা যেন না পড়ে, সেই কারণে আমি এমন একটা কাগজ কেটে রাউন্ড শেপ করে সেটা দিয়ে রেখেছি। তারপর যখন আমি এটা কোথাও রাখি টাইলসে বা কাউন্টার টপে, তখন নিচে একটি কাগজ দিয়ে নিই, এতে করে জংয়ের যে দাগটা সেটা কখনোই পড়বে না। তো আশা করি আপু আপনার উত্তরটা পেয়ে গেছেন। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে কি হয়, তাই পাঙ্গাস মাছ খেতে গেলে অনেকেই গন্ধের কারণে খেতে চায় না। পাঙ্গাস মাছ না, আরও অনেক মাছ আছে যেগুলো গন্ধের কারণে খেতে চায় না। তো সেটা কিভাবে মুক্ত রাখবেন, তাছাড়া মাছ কিভাবে আপনি মচমচে হবে ভাজলে সেটাও বলে দিচ্ছি। তো এখন আমি যে গতকাল যে ভিডিওটিতে দেখিয়েছি মশলা মিক্সড করে রেখেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে একসাথে, সেটা এখন দিয়ে দিয়েছি। দেখুন তো এটা দেওয়াতে কতটা উপকার হয়েছে। একটা চামচ দিয়ে শুধু নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণ দিয়ে সেটাকে মাখিয়ে রাখবো। এখন মাছটা ভাজার পর কিভাবে মচমচে হবে এবং গন্ধ মুক্ত থাকবে সেটা দিয়ে দিব। আমি দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে 1 চামচ ভিনেগার দিতে পারেন, আর ভিনেগার না থাকলে সেই বিকল্প হিসেবে লেবু দিতে পারেন। তো এভাবে মেখে রাখবেন 10 থেকে 15 মিনিট, আর হাতে কম সময় থাকলে 5 মিনিটও রাখতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো এভাবে আমি মেখে নিয়ে সেটাকে ভাজবো। ভাজার পর দেখা যাবে এটা মচমচে থাকবে এবং কোনো প্রকার গন্ধও থাকবে না, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আশা করি আপনাদের সাংসারিক জীবনে এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনারা অনেক বেশি কার্যকারিতা পাবেন এই টিপসগুলো ফলো করে। সেই কারণেই বলছি, যদি ভালো লেগে থাকে, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি, যাতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। এখন এটা আমি রেখে দিব 10 মিনিট। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, এতে করে মশলাটা মাছের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে যায়। এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি কার্যকারী প্রতিটা গৃহিণীর ক্ষেত্রে। প্রতিটা বাসায় মেলামাইনের প্লেট বাটি থেকে থাকে, তো সেটা অনেকটাই হলুদ ভাব হয়ে যায় হলুদ তরকারি নিলে। তো সেটা থেকে মুক্ত রাখার জন্য আপনি লবণ দিয়ে দেন এটাতে একটু লেবুর রস দিয়ে ঘষে নিলেই এই হলুদ দাগটা একদম উঠে যাবে। মেলামাইনের জিনিসপত্র হলদে ভাব দেখা গেলে সত্যিই দেখতে খুব খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তো সেটা আপনি চাইলে এভাবে ঘষে উঠাতে পারেন। লবণ আর লেবুর মিশ্রণেই এটা উঠে যাবে।
আশা করি আর অনেক দিনের যে দীর্ঘদিনের দাগটা সেটা কিন্তু হুট করেই উঠে যাবে না। দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার মেলামাইনের বাটিটা। আশা করি আপনারাও এভাবে করবেন। এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো যে পুরনো ফ্রাই প্যান কিংবা কড়াইয়ে যখন মাছ ভাজতে যাবেন তখন কিন্তু লেগে যায় মাছটা। সেটা কখনোই হবে না যদি তেলের উপরে এভাবে লবণ ছিটিয়ে দেন। তেলের উপরে এভাবে লবণ ছিটিয়ে দিলে মাছটা একদম সুন্দরভাবে উঠে যাবে, কিছুতেই সেটা লেগে যাবে না। তা হয়তো আপনারা অনেকেই এই কাজটা করে থাকেন, তো যারা যারা করেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা নতুন এখনও এটা জানেন না, বিশেষ করে নতুন রাঁধুনিরা, অবশ্যই আপনারা জানাবেন যে এটা জেনে কতটা উপকৃত হয়েছেন। এখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন মাছগুলো উল্টাবো তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কাজের একটা টিপস। এই তো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আরেকটা টিপস শেয়ার করছি যে তৈলাক্ত যে কোনো মাছ ভাজার আগে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যেন এই ফ্রাই প্যানটার ওপরে বা কড়াইয়ের উপরে এভাবে একটা ঢাকনা দিয়ে রাখতে পারি। এভাবে একটা ঢাকনা দিয়ে রাখলে দেখা যায় যে তেল ছিটে যায়, সেটা দিয়ে চুলা বা কাউন্টার টপ বা পাশের যে টাইলসগুলো সেটা কোনোভাবেই নষ্ট হয় না। এখন আমি মাছগুলো উল্টে আপনাদেরকে দেখাবো যে কত সহজে এটা উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এটা আমি কিভাবে উল্টাচ্ছি, খুব সহজে এটা উল্টে যাচ্ছে। ফ্রাই প্যান বলে কথা না, এটা কিন্তু লেগে যায়, তো লবণ দেওয়ার কারণে এটা কিছুতেই লেগে যাচ্ছে না। আবার ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তেল চিটচিটে ভাবটা কোনোভাবেই না হয়। আমরা বেসিন সবাই ইউজ করে থাকি, বিশেষ করে ডাইনিং কিংবা বাথরুমে, তো সেটা অনেকভাবেই পরিষ্কার করি। তো এটা ডিপ ক্লিন কিভাবে করব, কোনো প্রকার দাগ থাকবে না সেটাই দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ওয়াশ করার পর এটাতে হারপিক দিয়ে 10 মিনিট কিংবা 15 মিনিট রেখে দিবেন। এতে করে যে কোনো কঠিন দাগ বেসিনের উঠে যাবে। এটা যে কত কাজের আপনি করলে বুঝবেন। তাছাড়া হারপিক দিয়ে যদি বেসিনটা আপনি ওয়াশ করেন সেটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে এবং চকচকে একটা ভাব থাকে। দেখুন এটা দিয়ে রাখার পর আমি এটাকে মেজে নিচ্ছি এবং ভালোভাবে মাজার পর সেটাকে পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে ধুয়ে নিলে, পরিষ্কার করলে বেসিনটা অনেক দিন পরিষ্কার থাকে। তাছাড়া যে কোনো কঠিন লাল দাগ, জমে থাকা দাগ কিন্তু উঠেই যায়। এই তো দাগমুক্ত রাখতে চাইলে বেসিনকে অবশ্যই আপনারা এইভাবে ওয়াশ করে নেবেন হারপিক দিয়ে। তো বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।